বিসমিল্লাহির রহমানির রাহিম। কিয়ামতের পর জান্নাতকে ঈমানদারদের নিকটে নিয়ে আসা হবে। তারা তাতে প্রবেশ করার জন্য অস্থির হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার হিসাব নিকাশে দেরি করবেন। তখন মানুষেরা নবী ও রাসূলদের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তখন প্রত্যেক নবী বলবে, আমি আমার জন্য চিন্তিত, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জান্নাত ঈমানদারদের নিকটবর্তী করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতকে মুত্তাকিদের অদূরে কাছেই আনা হবে। সূরা কাফ আয়াত ৩১। তিনি আরও বলেন, আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। সূরা আত-তাকবীর আয়াত ১৩। একটি দীর্ঘ হাদিসে এসেছে, আবু হুরায়রা ও হুজাইফা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সকল মানুষকে একত্র করবেন তখন ঈমানদারগণ দাঁড়িয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার জন্য আবেদন করুন। আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন, তোমরা কি জানো না, তোমাদের পিতা আদমের ভুলের কারণে তোমাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আবেদন করার অধিকার নেই, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। হাদিসে এ বিষয়ে বিস্তারিত এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বকরীর ডানার গোশত পরিবেশন করা হল। তিনি এটা পছন্দ করতেন। তিনি এটি দাঁতের কিনারা দিয়ে চিবাতে লাগলেন। তখন তিনি বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জানো এটা কিভাবে হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্র করবেন একটি প্রান্তরে। তারা সকলকে শুনবে ও দেখবে। সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষেরা এমন দুশ্চিন্তা অস্থিরতায় বন্দী হবে যা তারা সহ্য করতে পারবে না, আবার এর থেকে বাঁচতেও পারবে না। তখন মানুষেরা একে অপরকে বলবে, দেখছো আমরা কি দুরবস্থায় পতিত হয়েছি। আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে, আমরা কি সে সম্পর্কে চিন্তা ভাবনা করব না? চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম, আপনি মানুষের পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি নিজে আপনার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন। তিনি আপনাকে সিজদাহ করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। আপনি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি? আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পতিত হয়েছি? আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এর পরেও এরকম রাগ করবেন না। তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা অমান্য করেছি। তোমরা অন্যের কাছে যাও, নূহের কাছে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল। আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম। আমি আমার চিন্তা করছি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তারা বলবে, আপনি আল্লাহর নবী ও পৃথিবীবাসীর মধ্যে তার খলিল, বন্ধু। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি কিছু মিথ্যা বলেছিলাম, তাই আমি আমার চিন্তা করছি। তোমরা অন্যের কাছে যাও। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে মূসা, আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে ধন্য করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি।
এরপরেও এরকম রাগ করবেন না। আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না। এখন আমার চিন্তা আমি করছি। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল, আপনি দোলনাতে থাকা কালেই মানুষের সাথে কথা বলেছেন। আপনাকে আল্লাহর বাক্য ও তার পক্ষ থেকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছে। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। আমার চিন্তা আমি করছি। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আল্লাহ তাআলা আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? আমি চলে আসব তখন আরশের নিচে, আর আমার রবের জন্য সিজদাহ করব। তখন আল্লাহ আমার জন্য তার রহমত উন্মুক্ত করবেন। আমাকে এমন প্রশংসা ও গুণাগুণ বর্ণনার বাণী অন্তরে গেঁথে দিবেন যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমি বলবো, হে রব, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতদের জান্নাতে প্রবেশ করাও, তবে তাদেরকে যাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাদের জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও। অবশ্য অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে। যার হাতে মুহাম্মাদের জীবন তার শপথ, জান্নাতের গেটের দু পাটের মধ্যে প্রশস্ততা হবে মক্কা ও বসরার মধ্যে দূরত্বের সমান। এ হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম, এক হাদিসে দেখা যায় নবীগণ সেদিন প্রত্যেকে নিজেদের অন্যায়গুলোর কথা মনে করবেন। আসলে নবীগণ সকল অন্যায় ও পাপাচার থেকে মুক্ত ছিলেন। তবে তারা যে পাপের কথা বলবেন তা হল আল্লাহ তাআলার প্রতি তাদের বিনয় ও পরিপূর্ণ আত্মসমর্পণের প্রকাশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে মিথ্যা বলেছিলেন এ সম্পর্কে হাদিসে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা কথা বলেছিলেন। প্রথমটি হল, তাকে যখন মূর্তি পূজার উৎসবে যেতে বলা হল তখন তিনি বলেছিলেন, আমি অসুস্থ। দ্বিতীয়টি হল, যখন তিনি মূর্তিগুলো ভেঙে বড় মূর্তিটি রেখে দিয়েছিলেন আর লোকেরা জিজ্ঞেস করল এটা কে করেছে, তখন তিনি বলেছিলেন, বউয়ে মূর্তিটি এ কাজ করেছে। তৃতীয়টি হল, যখন তিনি নিজ স্ত্রী সারাকে নিয়ে সফর করছিলেন তখন এক অত্যাচারী লোকের থেকে নিজেকে বাঁচানোর জন্য স্ত্রী সম্পর্কে বলেছিলেন, এ আমার বোন। আসলে এগুলো ইব্রাহিমের দৃষ্টিভঙ্গিতে মিথ্যা ছিল না, কিন্তু কোন শ্রোতার কাছে এগুলো মিথ্যার মতো মনে হয়েছে। আর এগুলো মিথ্যা হলেও নিন্দনীয় মিথ্যা নয়, এগুলো নন্দিত মিথ্যা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের সময় যে বলবেন, আমি মিথ্যা বলেছি, সেটা আল্লাহর কাছে চরম বিনয় ও পূর্ণ আত্মসমর্পণের বহি প্রকাশ হিসাবেই বলবেন। সেদিন ভয়াবহতা এমন হবে যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণও তাদের অনেক ভালো কাজকে খারাপ বলে ধারণা করতে থাকবে। সকল নবী ও রাসূল ও গণের ওপর আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা সুন্নত তরিকা হল দোয়ার শুরুতে তার গুণগান, প্রশংসা ও হামদ শানা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ সময়েও আল্লাহ তাআলার হামদ প্রশংসার সুন্দর এ আদর্শটি ভুলে যাবেন না। এটা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ মর্যাদা। কিয়ামত দিবসে তারা সকল জাতির মিথ্যাচারের বিপক্ষে সাক্ষ্য দিবে। কিয়ামতের দিন যখন সকল নবী রাসূল ও তাদের সম্প্রদায়কে একত্র করা হবে তখন ওই সকল জাতিরা নবী রাসূলদের আহ্বানের বিষয়টি অস্বীকার করবে। তারা বলবে, আমাদের কাছে নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছে দেয়নি। আবার কেউ বলবে, আপনি আমাদের কাছে হুদ, সালেহ, শুআইবকে পাঠিয়েছিলেন হয়তো, কিন্তু তারা আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দেয়নি।
আবার কেউ বলবে, আপনি আমাদের কাছে হুদ, সালেহ, শুয়াইবকে পাঠিয়েছিলেন হয়তো, কিন্তু তারা আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দেয়নি। এভাবে তারা তাদের নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করবে নিজেদের বাঁচার তাগিদে। তখন উম্মতে মুহাম্মাদী সকল নবীদের পক্ষে আর তাদের মিথ্যাবাদী উম্মতদের বিপক্ষে সাক্ষী দিবে। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহকে ডাকা হবে। তাকে প্রশ্ন করা হবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছ? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। এরপর তার জাতিকে প্রশ্ন করা হবে, সে কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিয়েছে? তখন তারা বলবেন, না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। তখন আল্লাহ নূহকে বলবেন, তোমার সাক্ষী কারা? সে উত্তর দিবে, মুহাম্মদ ও তার উম্মত। তখন তোমাদের ডাকা হবে আর তোমরা তার পক্ষে সাক্ষ্য দিবে। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করলেন, আর এমনিভাবে তোমাদের আমি মধ্যবর্তী, ন্যায়পরায়ণ জাতি হিসাবে সৃষ্টি করেছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো আর রাসূলও তোমাদের উপর সাক্ষী হবেন। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নবীদের ডাকা হবে। কারো সাথে একজন অনুসারী থাকবে, কারো সাথে থাকবে দুজন, আবার কারো সাথে থাকবে তিনজন বা এর বেশি। তাদের জাতিকে ডাকা হবে। তাদের জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিয়েছিল? তারা উত্তর দিবে, না, আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দেয়নি। তখন নবীকে প্রশ্ন করা হবে, তুমি কি আমার বাণী পৌঁছে দিয়েছ? সে বলবে, হ্যাঁ, দিয়েছি। তখন তাকে বলা হবে, তোমার পক্ষে কে আছে সাক্ষী? তখন নবী বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে মুহাম্মদ ও তার উম্মত। তখন মুহাম্মদ ও তার অনুসারীদের ডাকা হবে। তাদের জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কি তার জাতির কাছে আমার বাণী পৌঁছে দিয়েছে? তখন তারা বলবে, হ্যাঁ, সে তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে। তখন তাদের প্রশ্ন করা হবে, তোমরা এটা কিভাবে জানলে? তারা উত্তর দিবে, আমাদের কাছে আমাদের নবী এসেছিলেন, তিনি আমাদের বলেছেন, এ নবী তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে। এটা হলো আল্লাহ তাআলা সেই বাণীর প্রতিফলন। আর এমনিভাবে তোমাদের আমি মধ্যবর্তী, ন্যায়পরায়ণ জাতি হিসাবে সৃষ্টি করেছি, যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পারো আর রাসূলও তোমাদের ওপর সাক্ষী হবেন। সূরা আল বাকারা। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, দুপুর বেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমাদের প্রতিপালককে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট করতে হবে না। যেমন সূর্য ও চন্দ্র দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ এক বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। আল্লাহ বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখতে? সে বলবে, না। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর দ্বিতীয় এ ব্যক্তিকে আনা হবে। আল্লাহ বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখতে? সে বলবে, না। আল্লাহ তখন বলবেন,
আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলা তাকে অপর দুজনের মতো করেই প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছি, আপনার কিতাব, আপনার রাসূলদের প্রতি বিশ্বাস রেখেছি, সালাত পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, সাধ্যমতো আপনার প্রশংসা করেছি। তার উত্তর শুনে আল্লাহ বলবেন, তাই নাকি? তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি। তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে। বলা হবে, কে আছে তার সম্পর্কে সাক্ষ্য দিবে। এরপর তার মুখ সিল করে দেওয়া হবে। তার রান, তার গোশত, তার হাড্ডিকে বলা হবে, তোমরা কথা বলো। এরা তাদের জানা মতে তথ্য দিতে শুরু করবে। এভাবে আল্লাহ নিজে সাক্ষ্য দেওয়ার দায় থেকে মুক্ত থাকবেন। আসলে এ ব্যক্তিটি ছিল দুনিয়ার জীবনে মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। এ হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম, কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে দর্শন করার জন্য সাহাবায়ে কেরামের প্রবল আগ্রহ। আল্লাহর সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরিচয়। আল্লাহকে দেখার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা মূর্খ ও জ্ঞানী সকল মানুষের বোধগম্য। যখন তার একটি সৃষ্টিকে একত্রে সকল মানুষ দেখতে পারে, তখন স্রষ্টাকে যে দেখতে কারো কষ্ট হবে না তা সহজেই বোঝা যায়। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের প্রতি ঈমান রাখত না, তারাও আল্লাহর সাক্ষাৎ পাবে, তবে সেটা তাদের জন্য সুখকর হবে না। যারা সমাজ, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নেতা, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে। মুনাফিকরা দুনিয়ার জীবনে মুনাফিকি করে পার পেয়ে গেলেও আল্লাহ তাআলার সাক্ষাতের সময় ধরা খেয়ে যাবে। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে জাহান্নামে একটি চৌবানি দিয়ে উঠানো হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছ? তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে রব। এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে, যে জান্নাত লাভ করেছে। তাকে জান্নাতে একটি চুবানি দেওয়া হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো অভাব দেখেছ? তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে রব, আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি, কখনো বিপদে পড়িনি। এ হাদিসে দুর্ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি জাহান্নামের আযাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল সুখের কথা একেবারে ভুলে যাবে, আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তুমি তোমার ঘর কেমন পেয়েছ? সে উত্তরে বলবে, হে প্রভু, সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, কিছু চাও, কিছু আকাঙ্ক্ষা করো। সে উত্তরে বলবে, আমি কিছু চাই না, কিছুই আকাঙ্ক্ষা করি না। শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে 10 বার নিহত, শহীদ হতে পারতাম। সে এ কথা বলবে যখন জান্নাতে শহীদের মর্যাদা দেখতে পাবে। এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তোমার ঠিকানা কেমন পেয়েছ? সে বলবে, সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি। তাকে প্রশ্ন করা হবে, পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এ অবস্থান মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে অনেক কম ও অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল, তা তুমি পারোনি। এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়ার কামনা করবে।
কারণ সে যখন কিয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না। এ হাদিস দ্বারা আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত ও মর্যাদা জানতে পারলাম। জাহান্নাম মুক্তি ও জান্নাত লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয়।